রাইকে কোয়েলের ডোনার বানিয়ে এবার রাইকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করলো কোয়েলের সাথে মিলে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একদিন দেখতে থাকুন। যখন কোয়েলের এই ক্যান্সার সম্পর্কে নীলু জানতে পারে, ঠিক সেই সময় নীলু কোয়েলের সাথে হাত মিলিয়ে বলতে থাকে যে দেখো কোয়েল, তুমি যে দুর্দান্ত প্ল্যানটা করেছো, এবার শুধু সেটা এক্সিকিউট করার পালা। একবার শুধু তুমি যদি এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারো, তাহলে তো তোমার পরিকল্পনা যে তোমার হাতে এমনিতেই অনির্বাণ দাদাভাই চলে আসবে। কারণ দিদিভাইয়ের যে আগে সার্জারিটা হয়েছে, তারপরে এই দুর্বল শরীর নিয়ে রাই দিদিভাই যদি তোমাকে ওর কিডনিটা ডোনেট করে দেয়, তাহলে এক কিডনি নিয়ে আর যাই হোক না কেন রাই দিদিভাইয়ের পক্ষে বাঁচা অসম্ভব হয়ে যাবে। আর তখন রাই দিদিভাই না বাঁচলে তো তোমার পথের থেকে এমনিতেই কাটা সরে গেল, আর তার পাশাপাশি এক ঢিলে দুই পাখি মারাও হয়ে গেল। কারণ আমিও আমার প্রতিশোধটা সম্পূর্ণরূপে নিয়ে নিতে পারলাম রাই দিদিভাইয়ের কাছ থেকে। কারণ রাই দিদিভাই আমার গোটা জীবন জুড়ে যে সর্বনাশগুলো করে এসেছে, তার এক না একবার তো রাই দিদিভাইকে ওর কপালের শাস্তিটা ওকে ভোগ করতেই হবে, তাই না? তাহলে যদি এইভাবেই হয়, তাহলে না এইভাবেই সই। তখন কোয়েল বলতে থাকে যে সব কিছু তো ঠিক আছে নীলু, কিন্তু আমি যে মিথ্যাটা বলেছি, এবার সেটাকে ঢাকার জন্য আমাকে যথাসাধ্য পরিমাণ দাখিল করতে হবে অনির্বাণের সামনে। কারণ অনির্বাণ আর যাই হোক না কেন এত সহজে আমার উপরে বিশ্বাস করে নেবেন না, জানো তো। ও আজ সকালবেলাও আমাকে কোনো মতে ডক্টরের সাথে একা কনসাল্ট করতে যেতে দিতে যাচ্ছিল না। ও বারবার করেই বলছিল যে না, রাই যাতে আমাকে সঙ্গ দেয়, কিন্তু আমি যেমন তেমন করে আটকে দিয়েছি। কিন্তু এরকম করে তো বারবার আমি করতে পারবো না, এক না একবার তো অনির্বাণ আমার উপর সন্দেহ করেই বসবে। তখন আমি কী করবো বলো তো? আর এখনও হয়তো আমার ভয় করছে যে কোনো না কোনো দিক থেকে আবার না অনির্বাণ আমার পিছন করতে থাকে। যদি অনির্বাণ আমাকে এবং তোমাকে একসাথে দেখে ফেলে, তাহলে আমার যতটুকু ধারণা যে অনির্বাণে খুব সন্দেহ হয়ে যাবে যে আমরা দুজনে মিলে হয়তো বা রাইয়ের কোনো রকম কোনো সর্বনাশ করার চেষ্টা করছি। আর এটা যদি একবার অনির্বাণ জেনে যায়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে অনির্বাণ রাইকে জানাতেও খুব একটা দেরি করবে না। তখন কিন্তু আমরাই বিপাকে পড়ে যাব। তখন নীলু বলতে থাকে যে তুমি একদম টেনশন করো না, আমি যে মাস্ক পরে এসেছি তাতে আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাইয়ের নজরে আমাকে যদি পড়েও যায়, তাতে অনির্বাণ দাদাভাই আমাকে কোনো মতেই চিনবে না। তখন কোয়েল বলতে থাকে যে নীলু, তোমার যদি সত্যিকার অর্থেই রাইয়ের উপরে রিভেঞ্জ নেওয়ার থাকে, তাহলে তুমি এর জন্য আমার পাশে থেকে আমাকে প্রতিটা পদে পদে সহায়তা করো, এতেই হয়ে যাবে তোমার কাজ। তুমি প্লিজ যে করেই হোক না কেন ক্যান্সারে আক্রান্ত, কিডনি ড্যামেজ হওয়া এরকম কোনো পেশেন্টের রিপোর্টস আমাকে এনে দাও, যার ফলে কিনা যদি সার্থক এবং সার্থকের বাবাকে রাই যাচাই করে নেওয়ার জন্য সেখানে দেখায়ও, তাতেও যাতে ওরা কোনো মতে ধরতে না পারে যে আমি ক্যান্সার আক্রান্ত না। এই রিপোর্টটা যেটা দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণরূপে একদম সত্য। কারণ একবার যদি ওদের বিশ্বাস হয়ে যায় আর ওরা যদি ক্লারিফিকেশন দিয়ে দেয় রাইকে যে না, সত্যকার অর্থে আমার আর বাঁচার কোনো রকম কোনো চান্সেস নেই, তাহলে তো তুমি বুঝতেই পারছো যে আমি রাইকে যা বোঝানোর চেষ্টা করবো রাই সেটাই বুঝবে আর রাই সেটাই করবে। আর রাইয়ের উপর দিয়ে অনির্বাণ নিশ্চয়ই যাবে না, কারণ ও খুব ভালো করেই জানে যে রাইকে যদি আরও একবার চটিয়ে দেয় অনির্বাণ, তাহলে রাই এ বাড়ি ছেড়ে চলে যাবে আমাকেই নিয়ে। তাহলে তো অনির্বাণের সব কিছুই হারিয়ে বসতে হবে। তাই আমি তোমাকে বলছি যে তুমি শুধু প্লিজ আমার এই কাজটুকু করে দাও। ওদিকে নীলু বলতে থাকে যে তুমি একদম টেনশন করো না, আমার চেনা জানার মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা কিনা একদম হুবহু অরিজিনাল রিপোর্টস বানিয়ে সকলকে বোকা বানাতে পারবে। আর সেই রিপোর্টটাকে আমাকে এবার যে করে হোক না কেন ওদের কাছ থেকে আদায় করতে হবে, কিন্তু তার জন্য টাকার প্রয়োজন পড়বে। তুমি ভেবো না ওসব নিয়ে, যত টাকা লাগে লাগুক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।